আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি চলে এসেছি কাজ ক্ষমতা শক্তি চতুর্থ অধ্যায়ের 4 নম্বর সৃজনশীলটা নিয়ে। আমি বলেছিলাম এই অধ্যায় থেকে মাত্র 4টা সৃজনশীল দেব। এই 4টা সৃজনশীল কমপ্লিট করতে পারলে এসএসসির যে কোনো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। আসো সৃজনশীলে আসি। 60% কর্মদক্ষতা 2.5 HP মোটর 800 সেন্টিমিটার ব্যাসের এবং 1500 সেন্টিমিটার গভীরতার কূপকে পানি শূন্য করতে ব্যবহার করা হয়। কূপের 3/2 অংশ পানি আছে। আবার 1 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন 100 কেজি পানি তুলতে 5 মিটার 50 সেকেন্ড সময় নেয়। প্রথম প্রশ্ন হচ্ছে কূপটি সম্পূর্ণ পানি শূন্য করতে কত সময় লাগবে। তো কূপটি সম্পূর্ণ পানি শূন্য করতে কত সময় লাগবে, আগে হচ্ছে আমাদের ক্লু কি দেওয়া আছে। ক্লু দেওয়া আছে 60% কর্মদক্ষতা, 60% মানে 0.6, 2.5 HP, অর্থাৎ মোটরের পাওয়ারটা দেওয়া আছে। মোটরের পাওয়ার 2.5 HP, 1 HPতে হচ্ছে 746 ওয়াট। তাহলে 2.5 HP গুণ 746 মানে হচ্ছে 1865 ওয়াটের মোটর। 800 সেন্টিমিটার, 800 সেন্টিমিটার ব্যাসের, তো 2 দিয়ে ভাগ দিলে সেটি হয় ব্যাসার্ধ। এটাকে 100 দিয়ে ভাগ দিলে হয় সেন্টিমিটার থেকে মিটারে। 1500 সেন্টিমিটার গভীরতা, 1500 সেন্টিমিটার 100 দিয়ে ভাগ দিলে 15 মিটার গভীরতা। এই ক্লুগুলাই দেওয়া আছে। এখন বলছে সম্পূর্ণ পানি শূন্য করতে কত সময় লাগবে। আমরা যেহেতু আমাদের এই ক্লুগুলো দেওয়া আছে, তো আমরা এই ক্লুগুলো দিয়েই তো উত্তরটা বের করতে হবে। আমরা জানি পি প্রাইম সমান সমান mgh/t, কার্যকর ক্ষমতা সমান সমান ভর গুণ অভিকর্ষ ত্বরণ উচ্চতা বাই টি। তাহলে এখান থেকে টিটাকে আমরা এদিকে নিয়ে আসবো এবং পি প্রাইমটাকে এদিকে নিয়ে যাব। ভরটা বের করতে হবে, পানির ভরটা দেওয়া নেই। যেটা বুঝলাম হাইটটা লাগবে, তো হাইটটা আমরা এখানে বের করব আর পি প্রাইমটাও বের করব। তাহলে পি প্রাইমটা কী হচ্ছে, পি প্রাইমটা হচ্ছে লব্ধ কার্যকর ক্ষমতা। তাই আমরা লব্ধ কার্যকর ক্ষমতা বের করছি পি প্রাইম সমান সমান, আমরা জানি ইটা সমান সমান পি প্রাইম বাই পি, অর্থাৎ পি সমান সমান ইটা পি। তো এই পি প্রাইম সমান ইটা পি, ইটাটা হচ্ছে এখানে দেওয়া আছে আর পিটাও আমরা বের করছি 1865 গুণ করার পর আমরা লব্ধ কার্যকর ক্ষমতা। মোটরটা এত ওয়াটের মোটর কিন্তু কাজ করছে 1119 ওয়াটের। 1865 ওয়াটের মোটর 1119 ওয়াটের কাজ করছে, এটাকে বলে লব্ধ কার্যকর ক্ষমতা। এবার বলছিলাম পি প্রাইম তো লাগবে, বের করলাম। এম ভরটা তো লাগবে পানির, তো পানির ভরটা বের করি। কূপে পানির পরিমাণ আমরা জানি ভরের সূত্র, এটা হচ্ছে মূলত রো এর সূত্র, রো সমান সমান m/v, অর্থাৎ m সমান সমান রো ভি। তো রোটা হচ্ছে পানির ঘনত্ব, ভিটা হচ্ছে আয়তন, কূপের আয়তন মানে পানির আয়তন। তো পানির ঘনত্ব পানির আয়তন মূলত কূপের আয়তন। তো কূপের আয়তন নির্ণয় সূত্র πr²h, যেহেতু কূপ সিলিন্ডার আকৃতির আয়তন নির্ণয় সূত্র হচ্ছে πr²h। তো রো মুখস্থ, পানির ঘনত্ব 1000, পাই হচ্ছে 3.1416, আর হচ্ছে আমরা এখানে 4 মিটার নিয়েছিলাম, স্কোয়ার আছে দিলাম, এইচ হচ্ছে 15 মিটার দিয়ে দেওয়ার পর এখানে প্রায় 7,53,984 কেজি পানি আছে। কিন্তু এখানে বলা হয়েছিল 3/2 অংশ পানি আছে। এটা মূলত কূপের আয়তন অনুযায়ী সম্পূর্ণ কূপে পানি এত কেজি ধরবে, 7,53,984 কেজি পানি এই সম্পূর্ণ কূপে ধরবে। তো সম্পূর্ণ কূপে তো পানি নেই, পানি আছে 3/2 অংশে, অর্থাৎ এত এর 3/2 অংশ পানি আছে। এই এত কেজি এর 3/2 অংশ প্রায় 5,02,656 কেজি পানি আছে। 7,53,000 থেকে 5,02,656 কেজি পানি আছে। কারণ এটা মূলত এখানে আমরা সম্পূর্ণ কূপের আয়তন নিয়েছি, তো সম্পূর্ণ কূপে এত কেজি পানি ধরবে। এত কেজি পানি তো নাই, পানি বলছে 3/2 অংশ আছে, তাই এত কেজিকে 3/2 অংশ করার পর এত কেজি পানি কূপে আছে। এবার আসো কূপের উপর অংশ থেকে পানির উপরিতল পর্যন্ত দূরত্ব হচ্ছে 3/2 অংশ। যেহেতু পানি আছে, এই 15 মিটারের 3/2 অংশ, 15 মিটারের 3/2 অংশ অর্থাৎ 10 মিটার পরিমাণ, 10 মিটার উচ্চতা পর্যন্ত পানি আছে। সম্পূর্ণ তো পানি নেই, সম্পূর্ণ পানি থাকলে তো 15 মিটার ওই যে কূপের গভীরতা ব্যবহার হবে। তো কতটুক পানি আছে, 3/2 অংশ, 15-এর 3/2, ভরেরও 3/2 অংশ পানি আছে, অর্থাৎ 10 মিটার উপরের স্তর পর্যন্ত 10 মিটার পানি আছে। এবার আসলে আমরা যখন এর জায়গায় আমরা ব্যবহার করব এই কূপের অঙ্কগুলোর ক্ষেত্রে, যখন মোটর দিয়ে বা ইঞ্জিন দিয়ে পানি ঠোলা হয়, এই অধ্যায়ের অঙ্কেই তো এটা আছে।
কূপের গভীরতা দেওয়া থাকলে মোটর দিয়ে বা ইঞ্জিন দিয়ে পানি তোলে। তো এই তোলার ক্ষেত্রে আমরা ভর কেন্দ্র ব্যবহার করব। পানি যতটুকু আছে ওই পানির ভর কেন্দ্রটা হাইট হিসাবে ব্যবহার করব। তো সেটাই আমরা লিখছি ভর কেন্দ্রের সরণ। ভর কেন্দ্রের সরণ হচ্ছে খালি অংশ 10 মিটার পরিমাণ পানি আছে, কূপ তো হয়েছে 15 মিটার, তাহলে 10 মিটার পরিমাণ যদি পানি থাকে, কূপ কিন্তু 15 মিটার, এই 10 মিটার পর্যন্ত পানি আছে, তাহলে খালি অংশ কতটুক? খালি আছে 5 মিটার। এই ভর কেন্দ্রের সরণের যে অংশটা, এটা আমরা কূপের এই হাইটে ব্যবহার করব অল টাইম। এটা খেয়াল রাখবে, এখানে এইচ প্রাইম কূপের হাইটের অংশটাতে আমরা ভর কেন্দ্রের সরণ অংশটা হাইটটা ব্যবহার করব। এই হাইটটাই 10 মিটারের হাইট ব্যবহার করব না। তাহলে কীভাবে ভর কেন্দ্রের সরণ আমরা বের করতে পারি? ভর কেন্দ্রের সরণ সমান সমান খালি অংশ ওই 5 মিটার যোগ পূর্ণ অংশ বাই 2, খালি অংশ যোগ পূর্ণ অংশ বাই 2, এ পূর্ণ অংশ 10/2। তাহলে এখানে 2 দিয়ে 10 কে কাটলে 5, 5 হচ্ছে 10 মিটার, অর্থাৎ এই হাইটটা আমরা 10 মিটার ব্যবহার করবো এখানে। তো আমরা জানি পি প্রাইম সমান mgh/t, টিটাকে নিয়ে গেলাম, পি প্রাইমটাকে নিয়ে আসলাম, এম এর মানও আমরা জানি এত কেজি আছে, আর জি তো বুঝলাম, আর এইচটা আমরা ভর কেন্দ্রের সরণটা ব্যবহার করব, আর পি প্রাইমটা হচ্ছে ফার্স্টে বের করছি লব্ধ কার্যকর ক্ষমতা। এটা করার পর আসলো এত সেকেন্ড। সেকেন্ডকে যেহেতু সেকেন্ড যদি অনেক বড় হয়, অনেক বড় সংখ্যা হয়, এখানে প্রায় 44,000 আছে, 44,000 সেকেন্ড। তো এটাকে 1 ঘন্টায় 3600 সেকেন্ড, 3600 দিয়ে ভাগ দিলে আওয়ারে চলে আসবে, এটা এইচ এন না, হ্যাঁ আওয়ারে চলে আসবে। তাহলে হচ্ছে 12.23 ঘন্টা টাইম লাগছে আর কি এই পানিটা তুলতে। পরের প্রশ্ন দেখাও যে কূপের উপরের অর্ধেক পানি শূন্য করতে, ওই যে 10 মিটারে পানি আছে, এটার এই উপরের অর্ধেক পানি শূন্য করতে আর নিচের অর্ধেক পানি শূন্য করতে সময় বেশি লাগে। নিচের অর্ধেক পানি শূন্য করতে সময় একটু বেশি লাগবে, কারণ নিচের অর্ধেকে ভর কেন্দ্রের সরণ আবার ভিন্ন, কারণ আমরা এখানে দোনোটাতেই ভর কেন্দ্রের সরণ শব্দটা ব্যবহার করব। কূপের অর্ধেক পানি, কূপের অর্ধেক পানি, কূপের তো পানি আছে, কারণ এই যে একটুক পানি আছে, এখন সম্পূর্ণ এখানে এই প্রশ্ন ছিল সম্পূর্ণ পানি, এই অংশ হচ্ছে অর্ধেক পানি, উপর যতটুক পানি আসিল একটুকের অর্ধেক আর নিচের অর্ধেক। তো 50,000, এই যে এতটুক পানি ছিল, এই যে 5,02,656 কেজি, তাহলে এত কেজির 2 অংশ 2 ভাগ করলাম, কারণ উপরের অর্ধেক আর নিচের অর্ধেকের পানি, অর্থাৎ 2,51,328 কেজি পানি আছে। হ্যাঁ, সব ভর কেন্দ্রের সরণ। ভর কেন্দ্রের সরণটা হচ্ছে আমরা জানি খালি অংশ, এখানে খালি অংশ কতটুক? এই 5, আর পূর্ণ অংশের মধ্যে আমরা ব্যবহার করতেছি এই যে ভর অংশ, যত আমরা তো উপরের অংশটা নিচ্ছি, এই 5 10 মিটারের 5 অংশ, 10 মিটারের 5 আর নিচের 10 মিটারের 5 নিব। তাহলে হচ্ছে ভর কেন্দ্রের সরণ হচ্ছে 5 যোগ মানে খালি অংশ যোগ ভর অংশ বাই 2, 7.5 মিটার। তো এখানে পি সমান সমান mgh/t সূত্র থেকে আমরা টিটা এখানে নিয়ে আসবো এবং পিটা এখানে নিয়ে আসবো। তাহলে t1 সমান সমান mgh/t, এমটা হচ্ছে ওই যে ভর জি 9.8 আর এইচটা হচ্ছে 7.5, আর পিটা তো মোটরের পাওয়ার দেওয়া আছে, এত সেকেন্ড টাইম লাগছে, এটাকে 3600 দিয়ে ভাগ দিলে 4.59 ঘন্টা চলে আসে। এবার দ্বিতীয় অংশের কথা আসে, দ্বিতীয় অর্ধেকে ভর কেন্দ্রের সরণ, সেটা হচ্ছে খালি অংশ। যেহেতু এখানে এই যে এই 5 আর এই 5 খালি আছে, অর্থাৎ পুরো 10 খালি আছে, আর নিচের 5 পানি দ্বারা পূর্ণ আছে, তাহলে উপরের যে 10 খালি, 10 যোগ ভর অংশ বাই 2, খালি অংশ যোগ ভর অংশ বাই 2। তো এটা করার পর আমরা 12.5 মিটার পাইলাম, কারণ পানি তো এখানে প্রথম অংশের পানি তো আমরা নিয়ে ফেলছি, পরের 5 মিটারের অংশের পানি আছে, তাহলে খালি অংশ যোগ ভর অংশ বাই 2, এটা ব্যবহার করলে আমরা এইচ এর মান পাইলাম। সেম একই সূত্র ব্যবহার করে আমরা টি এর মানটা ব্যবহার করছি, কারণ পানি ওই নিচের এই অংশের পানি নিছি এবং এই অংশের পানি নিছি, অর্ধেক অর্ধেক পানি নিছি। আর ভর 9.8 হাইটটা ব্যবহার করলাম, আর মোটরের ওয়াট ব্যবহার করার পর এত সেকেন্ড আসলে এটাকে 3600 দিয়ে ভাগ দিলে ঘন্টায় চলে আসে। তো দেখতেছেন নিচের অর্ধেক পানি তুলতে 7 ঘন্টা টাইম লাগছে, উপরের অর্ধেক পানি তুলতে 4 ঘন্টা টাইম লাগছে। তাহলে বোঝা গেল প্রথম অর্ধেক পানি তুলতে যত সময় লাগে, দ্বিতীয় অর্ধেক পানি তুলতে এর থেকেও বেশি সময় লাগে। এই কথা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, আমরা গ আর ঘতে যাচ্ছি। এবার আমরা গ প্রশ্নে আসি, সম্পূর্ণ পানি তুলতে 2 সেকেন্ড সময় বেশি লাগলে ইঞ্জিনটির, ওই যে ইঞ্জিনের কথা এখানে রাখা আছে, আবার 1 কিলোওয়াট ক্ষমতার ইঞ্জিন 100 কেজি পানি 5 মিটার তুলতে 10 সেকেন্ড সময় নেয়। এখন বলছে
সম্পূর্ণ পানি তুলতে 2 সেকেন্ড সময় বেশি লাগলে ইঞ্জিনটির কর্মদক্ষতার কীরকম পরিবর্তন হবে? সম্পূর্ণ পানি তুলতে যদি 2 সেকেন্ড সময় বেশি লাগে তাহলে ইঞ্জিনটির কর্মদক্ষতার কীরকম পরিবর্তন হবে? আচ্ছা, যদি সময় বেশি লাগে, সময়কে চেঞ্জ করা হয় বা উচ্চতাটাকে চেঞ্জ করা হয়, এই প্রশ্নে সময় চেঞ্জ করা হয়েছে, এই প্রশ্নে উচ্চতা চেঞ্জ করা হয়েছে। ওইটা 5 মিটার পানি তুলতে, হ্যাঁ, আর এটা হচ্ছে 120 মিটার পানি তুলতে, তাহলে উচ্চতা চেঞ্জ করা হয়েছে। আবার এটা 2 সেকেন্ড সময় বেশি লাগছে, এখানে কিন্তু ছিল 10 সেকেন্ড সময়, 2 সেকেন্ড বেশি লাগা মানে 12 সেকেন্ড টাইম লাগা, তাহলে সময়ও চেঞ্জ করছে, গতে চেঞ্জ করছে উচ্চতা। যে যদি এরকম চেঞ্জ হয়ে যায় তাহলে কার্যকর ক্ষমতা চেঞ্জ হয়। সময় এবং উচ্চতা চেঞ্জ করলে কার্যকর ক্ষমতা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে কার্যকর ক্ষমতাটা বের করি। কার্যকর ক্ষমতা ওই প্রথম অবস্থায় 2 সেকেন্ড সময় বেশি লাগলে সেটা পরে করতেছি। আগে হচ্ছে 10 সেকেন্ডে কার্যকর ক্ষমতা কত ছিল, 2 সেকেন্ড সময় বেশি মানে 12 সেকেন্ডে কার্যকর কর্মদক্ষতা কত ছিল আমরা বের করব। প্রথম ক্ষেত্রে কার্যকর ক্ষমতা পি প্রাইম সমান mgh বাই টি। তো কার্যকর ক্ষমতার সূত্র আছে, কার্যকর ক্ষমতা পি ইকুয়াল টু mgh বাই টি। এম হচ্ছে ভর, 100 কেজি 9.8 জি এর মান, আর এইচ হচ্ছে 5 মিটার উচ্চতায় তুলবে, আর টি হচ্ছে 10 সেকেন্ড টাইম লাগছে। তাহলে মোটরের কার্যকর ক্ষমতা পেয়ে গেলাম যে 490 ওয়াট। এবার আসি মোটরের কর্মদক্ষতা বের করি। কর্মদক্ষতা সূত্র পি প্রাইম বাই পি। এই পিটা হচ্ছে মোটরের কত ওয়াট দেওয়া আছে। মোটরে দেওয়া ছিল ওই যে 1 কিলোওয়াট ক্ষমতার মোটর, যত কিলোওয়াট ক্ষমতার মোটর ওইটা বসবে নিচে আর কার্যকর ক্ষমতা বসবে উপরে। তাহলে এটা 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট ছিল, এই 1000 ওয়াট, আর পি প্রাইম মানে হচ্ছে 490 ওয়াট, আর 100 গুণ দিলে আমরা পার্সেন্টেজ পেয়ে গেলাম। এই 10 সেকেন্ডে পার্সেন্টেজ মানে কর্মদক্ষতা ছিল 49%। দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ টাইম যে চেঞ্জ হয়েছে, টাইম mgs ঠিকই আছে কিন্তু টাইমটা 12 সেকেন্ড হয়ে গেছে, তাহলে 10 সেকেন্ডের সাথে আরও 2 সেকেন্ড যোগ হয়ে 12 সেকেন্ড, কার্যকর ক্ষমতা চেঞ্জ হয়ে গেল। পি কিন্তু ঠিক আছে, অর্থাৎ মোটরের মধ্যে যে ক্ষমতা দেওয়া থাকে সেটা ঠিক থাকে, আর পি ডাবল প্রাইম দেওয়ার কারণ হচ্ছে এখানে প্রাইম দিয়ে ফেলছি তাই এখানে ডাবল প্রাইম, অথবা এটা P1 এটা P2 দেওয়া যায়। তাহলে টি চেঞ্জ হওয়ার কারণে পি কার্যকর ক্ষমতা চেঞ্জ হয়ে গেছে। কার্যকর ক্ষমতা বের করে আবার বসানোর পর একই সূত্রে আবার বসানোর পর আমরা এবার পাইলাম 40.83% কর্মদক্ষতা। তাহলে কর্মদক্ষতা হ্রাস পাইছে যখনই 12 সেকেন্ড টাইম অর্থাৎ 2 সেকেন্ড সময় বেশি লাগছে। কোনো একটা ইঞ্জিনের সময় যদি বেশি লাগে অর্থাৎ তার কর্মদক্ষতা কমতেছে, তার কাজ করার দক্ষতাটা কমে যাচ্ছে, সেজন্য একটু সময় বেশি লাগছে। তাহলে এই যে কাজ করার দক্ষতা আগে 49% ছিল, এখন 40% হয়ে গেছে, অর্থাৎ বিয়োগ করে দেখবো প্রায় 8.1% কর্মদক্ষতা হ্রাস পাইছে। পরের প্রশ্ন, ইঞ্জিনটি 120 মিটার উচ্চতায় পানি উঠাতে ক্ষমতার কীরকম পরিবর্তন হবে? এই মূলত এখানে কয়েকটা শব্দ মিসিং, সেটা হচ্ছে কি, এই একই উচ্চতায় একই মানে 100 কেজি পানি তুলবে, সমভরের পানি তুলবে, তবে 5 মিটার উচ্চতা, এখানে 120 মিটার দেওয়া আছে, 120 মিটার উচ্চতায় সময় কিন্তু একই থাকবে 10 সেকেন্ড। 10 সেকেন্ড সময়ে ওইখানে 5 মিটার তুলছিল, এখন 10 সেকেন্ড সময়ে 120 মিটার তুলতে হবে আর একই ভরের পানি। তাহলে ক্ষমতা মানে মোটরের ক্ষমতা, ইঞ্জিনের ক্ষমতাটা কীরকম পরিবর্তন করতে হবে? ইঞ্জিনের ক্ষমতা মূলত ছিল 490 ওয়াট, তাহলে ইঞ্জিনের ক্ষমতা কতটুকু পরিবর্তন করতে হবে একটু দেখি। লব্য কার্যকর ক্ষমতা আমরা বলছিলাম যে এই যে উচ্চতাটা পরিবর্তন হয়েছে, উচ্চতাটা 5 মিটার ছিল এখন 120 মিটার হয়েছে, উচ্চতা পরিবর্তনের কারণে আবার লব্য কার্যকর ক্ষমতা পরিবর্তন হয়ে গেছে। তাহলে পি প্রাইম সমান mgh বাই টি, এইচ টাইপের হচ্ছে 120, এম আগেরটাই টিও আগেরটাই। এখন লব্য কার্যকর ক্ষমতা হচ্ছে 11,760 ওয়াট। তাহলে যেহেতু লব্য কার্যকর ক্ষমতা পরিবর্তন হয়েছে তাহলে ইটাটাও পরিবর্তন হয়ে যাবে। ইটাটা কি? ইটাটা হচ্ছে আমরা ইটা থেকে পি প্রাইম বাই পি, ইটাটা আমরা আগেরটাই রাখছি, এটা ছিল 49%, এটা ছিল অর্থাৎ 0.49। আমরা যেহেতু এখানে মোটরের ক্ষমতাটা বের করতেছি তাই পিটা এই জায়গায় নেব, ইটাটাকে এই জায়গায় আনবো, আনার পর পি প্রাইমটা ইউজ করছি এবং ইটাটার মান 0.49 বসানোর পর মোটরের ক্ষমতা হয়ে গেল প্রায় 24,000 ওয়াট। 1000 দিয়ে ভাগ দিলে হচ্ছে 24 কিলোওয়াট। তাহলে মোটরের ক্ষমতা 24 কিলোওয়াট, আগে ছিল 1 কিলোওয়াটের মোটর। তাহলে এখন যদি 120 মিটার উচ্চতায় 10 সেকেন্ডে 100 কেজি পানিকে তুলতে হয় তাহলে মোটরের ক্ষমতা করতে হবে 24 কিলোওয়াট, অর্থাৎ আগে 1 কিলোওয়াট ছিল, এখন প্রায় 23 কিলোওয়াট পরিমাণ ক্ষমতা বৃদ্ধি করতে হবে। প্রশ্ন ছিল এটা ক্ষমতার কীরকম পরিবর্তন করা যায়, 23 কিলোওয়াট ক্ষমতা বৃদ্ধি করতে হবে। তো এটাই ছিল এই সৃজনশীলের সম্পূর্ণটা। এই 4টা স্ক্রিনশট দিন, এই 4টা সৃজনশীল কমপ্লিট করলে ইনশাল্লাহ এই 4র্থ অধ্যায়ের যে কোনো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। ওকে, আল্লাহ হাফিজ।